হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল। আবারও নতুন করে আশা কর্মী পদে নিয়োগ করানো হচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। প্রায় 19টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু আশা কর্মী নিযুক্ত করানো হচ্ছে, যেখানে নিযুক্ত হতে গেলে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনস বা শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যদি তোমাদের থাকে এবং 40 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে, তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। সম্পূর্ণ অনলাইনে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। 16 জানুয়ারি 2026 থেকে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে এবং 27 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকম রিটেন এক্সামিনেশন এখানে তোমাদের দিতে হচ্ছে না। কোনো রকম রিটেন এক্সামিনেশন ছাড়াই তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনস এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে নিযুক্ত করানো হবে। তো সমস্ত ডিটেলস জানতে হলে ভিডিওটি কিন্তু স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতেই শেয়ার করব। আর যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে, চাকরি রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দিও। আর হ্যাঁ, তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি। এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিফিকেশনটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 15 জানুয়ারি 2026 নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে, যেখানে কিন্তু আশা পদে নিযুক্ত করানো হচ্ছে। প্রায় 19টি কিন্তু গ্রাম পঞ্চায়েত রয়েছে। তোমাদেরকে গ্রাম পঞ্চায়েতের নামগুলো আমি পরবর্তীতে দেখাচ্ছি। প্রথমে দেখে নাও যে কি কি তোমাদেরকে এলিজিবিলিটি থাকতে হবে বা সিলেকশন প্রসেস কি রয়েছে। তো তোমাদেরকে এখানে কিন্তু মাধ্যমিক পাস যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তোমাদের, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার উপরে থাকছে তোমাদের 90% ওয়েটেজ এবং ইন্টারভিউর উপরে থাকছে 10%। মোট 100%-এর উপর ভিত্তি করে নিযুক্ত হতে পারবে তোমরা। এবং এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের কম্পিটেন্ট অথরিটি বিডিও বা বিএমওএইচে বা গ্রেড 1 গ্রেড 2 এসএসজি মেম্বার্স হয়ে থাকো, ট্রেন ডেস্ক হয়ে থাকো, লিঙ্ক ওয়ার্কার্স হয়ে থাকো, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছে। তো তোমাদেরকে অবশ্যই কিন্তু ম্যারিড হতে হবে বা ডিভোর্সি যদি হয়ে থাকো বা উইডো হয়ে থাকো, মানে বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা মহিলা যদি তোমরা হয়ে থাকো, এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে তোমাদেরকে কিন্তু সার্টিফিকেট দিতে হবে। তোমাদেরকে অবশ্যই সেম রেসিডেন্ট হতে হবে, সেম ভিলেজ হুডের, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড দেখাতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। বয়স সীমা এখানে বলা হয়েছে 30 বছর থেকে কিন্তু 40 বছরের মধ্যে হতে হবে। 30 থেকে 40-এর মধ্যে সকল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে, এসসি এসটি ক্যান্ডিডেট, তারা কিন্তু লোয়ার এজ লিমিট পাবে। তারা কিন্তু 22 বছর থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে তাদের এবং 40 বছর পর্যন্ত তারা অ্যাপ্লিকেশন করতে পারছো। বয়সের হিসেবটি তোমাদেরকে এখানে করতে হবে 1 জানুয়ারি 2026 অনুযায়ী। তোমাদেরকে অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। তাছাড়া তার কোনো সমতুল্য পরীক্ষা যদি তোমরা দিয়ে থাকো যে কোনো কাউন্সিল বোর্ড ইনস্টিটিউশন থেকে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে তোমাদেরকে কিন্তু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার উপর ভিত্তি করেই নিযুক্ত করানো হবে। মোড অফ অ্যাপ্লিকেশন এখানে রয়েছে, অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো এখানে যে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে। এখানে কিন্তু প্রসেসটা বলে দেওয়া রয়েছে। আশা অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে গিয়ে চাঞ্চল সাব ডিভিশন, সেখানে ক্লিক করে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করবে। কি কি ডকুমেন্ট তোমাদেরকে লাগবে সেটিও কিন্তু নোটিফিকেশনে উল্লেখ রয়েছে। সেলফ অ্যাটেস্টেড কপি, ফলোইং ডকুমেন্ট। তোমাদের যখন ভেরিফিকেশন বা ইন্টারভিউ হবে, তখন কিন্তু তোমাদেরকে এই ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে। তোমাকে ভোটার আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার এজ প্রুফ হিসেবে মার্কশিট লাগবে তোমাকে, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার কাস্ট সার্টিফিকেট যদি তোমরা রিজার্ভ ক্যান্ডিডেট হও, সেক্ষেত্রে এজ রিল্যাক্সেশনের জন্য লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে ভেরিফিকেশনে এবং ইন্টারভিউ, এই সমস্ত অ্যাপ তোমাকে নিয়ে যেতে হবে। তো এখানে কিন্তু লিস্ট অফ ভ্যাকান্সিস দিয়ে দেওয়া রয়েছে। গ্রাম পঞ্চায়েতের নামগুলো এখানে উল্লেখ রয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। নেম অফ ব্লক এখানে চাঞ্চল 1, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে ভগবানপুর, হেলথ সাব সেন্টারের নাম কিন্তু পশ্চিম ভগবানপুর, সার্ভিস ভিলেজ এখানে সাগারপাড়, এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দিয়ে দেওয়া রয়েছে, পার্ট নাম্বার, ভ্যাকান্সি, পোস্ট কোড সবকিছু কিন্তু উল্লেখ রয়েছে। এখানে ব্লকগুলোর নাম আমি তোমাদের উল্লেখ করছি। প্রায় 19টি ব্লকে কিন্তু নিযুক্ত করানো হচ্ছে। চাঞ্চল 1, চাঞ্চল 2, হরিশ্চন্দ্রপুর 1, হরিশ্চন্দ্রপুর 1, হরিশ্চন্দ্রপুর, এখানে গ্রাম পঞ্চায়েতের নামগুলো পাশাপাশি কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হরিশ্চন্দ্রপুর 2 রয়েছে,
হরিশ্চন্দ্রপুর 2 এর আন্ডারে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে মালিওর 1, সাদলি চক, রাতুয়া 1 ব্লকের আন্ডারে বহরাল, বাহাদুর, বিলাইমারি রাতুয়া 1 গ্রাম পঞ্চায়েত ব্লকের আন্ডারে চাঁদমণি 1, মহানন্দতলা, শামসি, এই সমস্ত কিন্তু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিযুক্ত করানো হচ্ছে। এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রাম হেলথ ডিস্ট্রিক্টের নাম সবকিছু কিন্তু পরপর তোমাদের দিয়ে দেওয়া রয়েছে। 19টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিযুক্ত করানো হচ্ছে। অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার চাঁচল মালদার আন্ডারে কিন্তু নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমরা সবকিছু কিন্তু দেখতে পাচ্ছ। এখানে ফ্যাক্স নম্বর, টেলিফোন নম্বর সবকিছু দিয়ে দেওয়া রয়েছে, ইমেল আইডিও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তোমরা মেল করে জেনে নিতে পারো। তোমরা মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে। সরাসরি যদি লিঙ্ক পেতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা অথবা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি নোটিফিকেশনে চলে আসতে পারবে। নোটিফিকেশনটি ভালোভাবে দেখে বুঝে তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করো। তোমাদেরকে কিন্তু অবশ্যই এই সমস্ত গ্রাম ব্লকের আন্ডারে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য হবে। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।